আজকের গল্পটা কন্তুপুর গ্রামের এমন এক নদীকে নিয়ে যেটা বছরের পর বছর ধরে একটা ভয়ঙ্কর অভিশাপ বয়ে বেড়াচ্ছে। চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। গল্পের শুরুটাই হয় এই হাড় হিম করা হুমকি দিয়ে। ভাবুন তো, রাতের অন্ধকারে হঠাৎ যদি এমন কথা কানে আসে। যখন একদল অশরীরী তিনজন বন্ধুর মুখোমুখি হয়, ঠিক এই কথাগুলোই রাতের নিস্তব্ধতা চিরে বেরিয়ে আসে। কিন্তু কারা ওরা, আর কেনই বা তাদের এত রাগ? সবকিছুর শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধারণভাবেই। তিনজন বন্ধু একটা বিয়েবাড়ির হইচই থেকে বেরিয়ে এক ছোট্ট অ্যাডভেঞ্চারের প্ল্যান করে। সৌরভ, জয় আর কার্তিক তিনজন বন্ধু শহর থেকে কন্তুপুর গ্রামে এসেছে তাদের আরেক বন্ধু মোহনের বিয়েতে। কিন্তু বিয়েবাড়ি ছাড়াও ওদের আরেকটা প্ল্যান ছিল। ওরা মোহনের কাছে বহুবার শুনেছে গ্রামের পাশের নদীটার কথা, যেখানে নাকি বিশাল বিশাল মাছ পাওয়া যায়। তাই যেই ভাবা সেই কাজ। বিয়ের অনুষ্ঠানের ভিড় থেকে সুযোগ বুঝে ওরা ঠিক করল রাতেই মাছ ধরতে বেরোবে। ওরা তো তখন ঘুণাক্ষরেও টের পায়নি যে ওদের এই নিরীহ প্ল্যানটা কি ভয়ঙ্কর একটা দিকে মোড় নিতে চলেছে। নদীর দিকে এগোতে এগোতেই যেন অশুভ কিছুর একটা আঁচ পাওয়া যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ জয় খড়ের গাদার পেছনে সাদা কাপড়ে মোড়া কাউকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। কিন্তু ওর বন্ধুরা তাকিয়ে দেখে, না, কিচ্ছু নেই তো। ওরা ভাবল হয়তো জয়ের চোখের ভুল, কিন্তু এটাই ছিল আসলে বিপদের প্রথম ঘণ্টা। নদীর এই অভিশাপের পেছনের কারণটা কিন্তু আজকের নয়। এর শেকড় লুকিয়ে আছে বহু বছর আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক, ভয়ঙ্কর ঘটনায়। ঘটনাটা ঠিক ৬ বছর আগের। এই যে শান্ত নদীটা দেখছেন, এই নদী সেদিন এক ভয়ঙ্কর ট্র্যাজেডির সাক্ষী হয়েছিল। ৬ বছর আগের এক রাতের কথা। নতুন বরবউকে নিয়ে ৩টে নৌকো এই নদী দিয়েই ফিরছিল। চারদিকে তখন উৎসব আর আনন্দের মেজাজ। কিন্তু হঠাৎ করেই পরিষ্কার আকাশ থেকে যেন আকাশ ভেঙে ঝড় নামল। কেউ কিছু বুঝে ওঠার আগেই নদীর মাঝখানে এক বিশাল ঘূর্ণি তৈরি হল, যা চুম্বকের মতো ৩টে নৌকোকেই জলের অতলে টেনে নিল। নদীর জলে তখন শুধু মানুষের আর্তচিৎকার, বাঁচার জন্য সে কী আকুতি। কিন্তু সেই ভয়াল রাতে তাদের বাঁচানোর মতো কেউ ছিল না। তাদের শেষ চিৎকারগুলো ঝড়ের গর্জনে হারিয়ে গিয়েছিল। তো চলুন ফেরা যাক আবার আজকের সেই রাতে, যেখানে ৩ বন্ধু মাছ ধরতে গিয়েছিল। ছোট্ট একটা ঘটনায় সেই বহু বছরের পুরনো অভিশাপটাকে আবার জাগিয়ে তুলল। নদীতে ছিপ ফেলার কিছুক্ষণ পরেই সৌরভের ছিপে বেশ ভারী কিছু একটা আটকাল। ও তো ভাবল, যাক, বড় মাছ পেয়েছে। কিন্তু ওটা কোনো মাছ ছিল না, ছিল অন্ধকারেও ঝকমক করতে থাকা একটা সোনার নূপুর। নূপুরটা দেখা মাত্রই জয় যেন জমে গেল। ভয়ে চিৎকার করে বলল, ফেলে দে ওটা, এক্ষুনি ফেলে দে। ও বারবার বলতে লাগল, রাতের বেলা নদী থেকে পাওয়া কোনো জিনিস নিতে নেই। জয়ের এমন আতঙ্ক দেখে সৌরভও ভয় পেয়ে গেল, আর সঙ্গে সঙ্গে নূপুরটা আবার নদীর জলেই ছুঁড়ে ফেলে দিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওরা খেয়াল করল দূর থেকে ৩টে নৌকো নিঃশব্দে ওদের দিকে এগিয়ে আসছে। আর ঠিক তখনই ওরা বুঝতে পারল এই নদীর ঘাটে ওরা একা নয়। নৌকাগুলো কাছে আসতেই ওদের রক্ত হিম হয়ে গেল। নৌকার আরোহীরা মানুষ নয়, প্রেতাত্মা। আমাদের বউরানীর পায়ের নুপুরে হাত দেওয়ার সাহস তোদের কি করে হয়? এই বলে তারা এগিয়ে আসতে লাগল। কার্তিক তখন চট করে একটা দেশলাই জ্বালায়, আর আগুনের শিখা দেখে প্রেতাত্মারা পিছিয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে বরফের মতো ঠান্ডা একটা হাত জয়কে জলের নিচে টেনে নিয়ে গেল। সৌরভ আর কার্তিক বন্ধুকে বাঁচাতে না পেরে প্রাণভয়ে দৌড়াতে শুরু করল। এই ঘটনার পরই পুরো রহস্যের জট খুলতে শুরু করে। কেন সেই রাতে এমন ঘটল, তার উত্তর লুকিয়েছিল গ্রামের এক বহু পুরনো লোককথায়। পরে ওদের বন্ধু মোহনই সবটা খুলে বলল, আসলে ৬ বছর আগের সেই দুর্ঘটনার পর থেকেই এই নদীতে বড়যাত্রীদের আত্মারা ঘুরে বেড়ায়। স্থানীয়দের বিশ্বাস, রাতের বেলা ওই জায়গায় যাওয়া বা তাদের কোনো জিনিসে হাত দেওয়া মানেই সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। সৌরভ আর কার্তিক, ওরা তো না জেনেই সেই ভয়ঙ্কর নিয়মটা ভেঙে ফেলেছিল। সবকিছু জানার পর ওরা যখন আবার নদীর ঘাটে ফিরে গেল, দেখল সে শান্ত জলে ভাসছে ওদেরই বন্ধু জয়ের নিথর দেহ। যে আনন্দ নিয়ে ওরা বিয়েবাড়িতে এসেছিল,
এক রাতেই তা এক গভীর শোকে পরিণত হল। কুন্দপুরের সেই নদীটা আজও একইভাবে বয়ে চলেছে, কিন্তু কে বলতে পারে ওর গভীরে ঠিক কতগুলো না বলা কষ্ট, কতগুলো অপূর্ণ স্বপ্ন আর কান্না চাপা পড়ে আছে? এই প্রশ্নটাই যেন রয়ে যায়।